One of Unity. আসসালামু আলাইকুম। ওয়ান অফ ইউনিটির পক্ষ থেকে আপনাদের স্বাগত। আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আমরা এখন আমাদের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব এবং এই আলোচনার পরে আমরা আমাদের যে মূল ক্লাসটা শুরু করে দিব এবং সকলকে আনমিউট করে দেওয়া আছে এবং সকলে কথা শেয়ার করবেন। গত ক্লাস আমাদের করা হয়েছিল, এই গত ক্লাসের বিষয়গুলো থাম্বনেইল নিয়ে ক্লাস শুরু হয়েছিল, কিন্তু গত ক্লাসের এই বিষয়গুলো আপনারা কে কে বুঝতে পেরেছেন বা কারো কোনো প্রবলেম আছে কিনা? আপনাদেরকে আমি অনেকবার নক দিয়েছিলাম গ্রুপের মধ্যে, এর মধ্যে কিন্তু শুধু কয়েকজন আমার সঙ্গে শেয়ার করেছেন, অনেকে শেয়ার করেন নাই এবং চ্যাট জিপিটির ব্যবহারটাও বলেছিলাম, তো হয়তো বা আপনারা অনেকে জানেন। এই বিষয়ে কোনো প্রশ্ন বা কোনো কথা আছে কিনা বা আপনাকে ক্লিয়ার হতে পেরেছেন কিনা কাইন্ডলি একটু বলবেন। হ্যালো শামীম ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ জি শুনতে পাচ্ছি। গত ক্লাস করেছিলেন? না স্যার। ও, গত ক্লাসের রেকর্ড গুলো পাননি আপনি? না না, গত ক্লাসের রেকর্ড গুলো তো দিয়েছিলাম। আপনি তো গ্রুপে অবশ্যই জয়েন আছেন না? হ্যাঁ গ্রুপে জয়েন আছি, কিন্তু আজকে নতুন লিংক পাইছি, মানে আজকে থেকে প্রথম। আচ্ছা আচ্ছা, যাই হোক, মানে প্রতিটা বিষয় আপনি যদি যখন বুঝতে পারবেন না, অবশ্যই অবশ্যই কিন্তু আপনি আমাকে জানাবেন। আমি কিন্তু অলরেডি আপনাদের সঙ্গে কমিউনিকেশন করার জন্য আমি কিন্তু প্রত্যেককে জানাই এবং গ্রুপে কন্টিনিউ আমি মেসেজ দিয়ে থাকি। আর এখানে কোনো দ্বিধা দ্বন্দ্ব কোনো কিছু আপনারা রাখবেন না, কারণ আমরা ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলের কোর্সগুলো করার জন্য ধীরে ধীরে কিন্তু অগ্রসর হচ্ছি এবং যে আমাদের অলরেডি 3টা ক্লাস হয়ে গিয়েছে। এখানে থাম্বনেইল তৈরি করা থেকে শুরু করে আপনার ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করবেন এই বিষয়গুলো কিন্তু হয়ে গিয়েছে। আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন? না স্যার, এই জন্যই তো এখানে ক্লাস করা। এখন রেকর্ড ভিডিও যদি থাকে তাহলে জিমেল বা হ্যাঁ, কিছুর মাধ্যমে দিলে ভালো। রেকর্ড আছে, আপনি আমাকে অবশ্যই নক দিবেন। আর আপনি বুঝতে যদি না পারেন, আমি অবশ্যই সাপোর্ট ক্লাস নিব আপনাদের। এখানে লজ্জা শরমের কোনো কিছু নেই, কারণ আমাদের এইটা একটা কমিউনিটি এবং এই কমিউনিটি থেকে আমরা চাই প্রত্যেককেই স্বাবলম্বী আমরা এখানে হই এবং প্রত্যেককে ভালোভাবে কাজ শিখে যেন কাজ করতে পারি। এখানে অ্যাডভান্স লেভেলের কাজগুলো সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো, আপনাদেরকে মার্কেট প্লেস সম্পর্কে আপনাদেরকে দেখাবো, মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে হয় সেই বিষয়গুলো টোটালে আমি আপনাদেরকে যে দেখে দিব। মার্কেট প্লেস ছাড়াও যে আসলে অনলাইনের সঠিক গাইডলাইনটা কি এবং এখানে একবার কাজ করব, দ্বিতীয়বার আর কখনো কাজ করতে হবে না, তো সেই বিষয়গুলো কিন্তু এখানে প্রপার গাইডলাইনটা নিয়ে কিন্তু আমরা কাজ করতেছি এবং আমরা কিন্তু একটা পরিবার। এই জন্য কেউ লজ্জা যে এখানে লজ্জা শরমের কোনো কিছুই নেই। আপনারা নির্দ্বিধায় আমাকে বলবেন। দেখা গেল যে যেই সময় আপনারা জানালেন, হয়তো ওই সময়টা আমি ব্যস্ত থাকতে পারি, আমি আপনাদেরকে সময় দিব, পরবর্তী সময়ে আপনারা আমাকে দেখাবেন, যে জানাবেন, বা আমি আপনাদেরকে জুমে নিয়ে আসে ডাইরেক্ট এইভাবে আমি আপনাদেরকে যে আবার সাপোর্ট গুলো দিব। এক্ষেত্রে কোনো প্রকার কেউ লজ্জা শরম করবেন না, কারণ আমরা একটা পরিবার, আমরা একসঙ্গে অগ্রসর হতে চাই। এবং আপনাদেরকে যে আরো কিছু গুড নিউজ আছে, যে বিষয়গুলো হলো যে আমাদের যারা আছি রয়্যালিটি ইনকাম নিয়েও অনেকে চিন্তা ভাবনা করি আসলে কিভাবে আসবে। আমরা যে সেক্টরে যাচ্ছি, যে সেক্টর নিয়ে আমরা কাজ করতেছি, এর মধ্যে রয়্যালিটি আছে। এবং আমি পার্সোনালি আরেকটা বিষয়ে আমি কাজ করতেছি একটা দাতা সংস্থাতে টিউটর হিসাবে। আমি সেই বিষয়গুলো আপনাদেরকে জানাবো, সেগুলোতে ইনক্লুড করব এবং এখানে টিউটর হিসেবে আপনারা কাজ করতে পারবেন, যেখান থেকে রয়্যালিটি অনেকগুলো আসে। আপনারা যদি না বুঝতে পারেন, আপনাদেরকে কাজ দিয়ে আপনারা তো কাজ করতে পারবেন না। এর জন্যই কিন্তু যে আপনারা যেটা বুঝবেন না নির্দ্বিধায় আমাকে প্রশ্ন করবেন, আমি আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করবো সাপোর্ট গুলো দেওয়ার। আর যে আরো অনেকে জয়েন করেছেন, আপনাদের গত ক্লাসটা যেটা করা হয়েছিল চ্যাট জিপিটি থেকে, এবং থাম্বনেইল তৈরি করা, চ্যাট জিপিটির ব্যবহার কিভাবে করবেন, আপনার চ্যাট জিপিটি কিভাবে ব্যবহার করতে হয়, বা এই বিষয়গুলো কি বুঝতে পেরেছেন? আপনারা ক্লিয়ার হতে পেরেছেন সকলে?
জি স্যার, চ্যাট জিপির ব্যবহারটা স্যার জানা আছে। হ্যাঁ শ্যাম ভাই, আপনি যেহেতু আজকে নতুন, আমি আপনাকে আপনার আজকের ক্লাসটা করেন এবং টিউটোরিয়াল গুলো আপনি দেখবেন, আমি আপনাকে দিয়ে দেবো আবার। এবং আপনি যদি না বুঝতে পারেন, আমি আপনাকে এক্সট্রা সাপোর্ট ক্লাস নিয়ে এই বিষয়গুলো যেগুলো হয়ে গিয়েছে এগুলো আমি সম্পূর্ণ আপনাকে ক্লিয়ার করার চেষ্টা করব, সকলের জন্য একসঙ্গে যেতে পারি। আর কন্টিনিউ কাজগুলো করবেন, আমাকে দেখাবেন, কেউ অলসতা করবেন না, কাজগুলো আমার কাছে করে আমাকে দেখাবেন। আর এখানে রেজন ভাই আছেন, তরিকুল ভাই আছেন, ইমরান ভাই আছেন। তো বিগত দিনে যে ক্লাসগুলো করা হয়েছে এর মধ্যে বা গতকালকে গত সপ্তাহে যে ক্লাসটা আমরা করেছি, আমরা থাম্বনেইল চ্যাট জিপিটি থেকে কিভাবে প্রম্পট তৈরি করে নিতে হয় বা সেখান থেকে কিভাবে থাম্বনেইল নিতে হয়, আপনারা কি ক্লিয়ার সকলে বুঝতে পেরেছেন? আপনাদেরকে আনমিউট করে দেওয়া আছে, আপনারা প্রত্যেকেই কথা বলবেন, প্রত্যেকেই শেয়ার করবেন। কারণ এই সপ্তাহে আমি অনেককে নক করেছিলাম যে আসলে অনেকে আমাকে দেখাইতে পারে নাই এবং তেমন কোনো কিছু কিন্তু উত্তর দেয়নি যে আসলে আপনি বুঝতে পেরেছেন কিনা, আমি কিন্তু বিষয়টা ক্লিয়ার হতে পারিনি। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে জানাই যে আজকে আমি একটা যে নতুন চ্যানেল, নতুন পেজ একটা তৈরি করা, এবং টোটালে এই চ্যানেলটাতে আমি শুধু এআই ব্যবহার করেই কাজ করব, এটা আপনাদেরকে দেখাবো এবং এটা নিয়ে গ্রুপটা তৈরি করব। এবং আজকের যে বিষয়টা তৈরি করব সেটা হলো একটা নতুন গ্রুপ কিভাবে করতে হয় এবং এই গ্রুপটা কিভাবে ব্যবহার করবেন এবং কাঙ্ক্ষিত অডিয়েন্সের আপনি কিভাবে পেজ শেয়ার করবেন বা ব্যাকলিঙ্ক করবেন, যেটা আমরা ব্যাকলিঙ্ক বলে থাকি, তো সেটা কিভাবে করবেন আজকে কিন্তু সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। তবে একটা বিষয় মনে রাখবেন, আমাদের এটা কমিউনিটি এবং এই কমিউনিটি থেকে আমরা প্রত্যেককে যেন অল্প সময়ের মধ্যে এখান থেকে স্বাবলম্বী হতে পারি, এর জন্য প্রত্যেকের সাহায্য আমার প্রয়োজন। এবং এই কমিউনিটিতে আমি আপনাদের মাঝে গাইডলাইন হিসাবে আছি, নির্দ্বিধায় আপনারা যে আমাকে প্রশ্ন করবেন, না বুঝতে পারলে আমি আপনাদেরকে জানাবো। কারণ আমি দীর্ঘ প্রায় 18 বছর গবেষণা করে প্লাস যখন আমি 2G থেকে অনলাইনে পদার্পণ করেছি এবং উত্তরবঙ্গের প্রথম ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতাম আগে, যখন হাতে ডলার লেনদেন করা হতো, সেই সময় অবধি থেকে আমি কিন্তু কাজ করে আসছি, যে বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করেছি, এছাড়াও যে গবেষণা করতাম আসলে এই অনলাইনের সঠিক প্ল্যাটফর্মটা কোনটা। এই অনলাইনের সঠিক প্ল্যাটফর্ম খুঁজতে 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 অনেক সময় পাশে পেরিয়ে গেছে। কারণ প্রতিটা বিষয় আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, ফ্রিল্যান্সিং শব্দের অর্থ কি। ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হলো কন্ট্রাক্ট ভিত্তিতে কাজ। আপনাদের প্রত্যেককে মাথায় নিতে হবে এবং বুঝতে হবে, ফ্রিল্যান্সিং শব্দের অর্থ হলো কন্ট্রাক্ট ভিত্তিতে কাজ। আপনি একজনের কাছ থেকে যে কন্ট্যাক্ট করলেন, একটা কাজ নিলেন, যেমন বিভিন্ন মার্কেট প্লেসে আমরা কাজ করি, তো সেখান থেকে তারা আমাদের একটা কন্ট্যাক্ট দিল, এই সময়ের মধ্যে আমাকে এই কাজটা দিবেন, তাহলে পরে আমি আপনাকে এত ডলার পে করব। তো এটা হলো কন্ট্যাক্ট ভিত্তিতে কাজ, এবং কন্ট্যাক্ট শেষ, আপনার পেমেন্ট ক্লিয়ার করলো, কাজ শেষ। পরবর্তীতে সে যদি আপনাকে কাজ দেয় তাহলে আপনি কাজ করতে পারবেন, নাহলে পারবেন না। এবং আরেকটা মেজর বিষয় আছে এখানে, এই মেজর বিষয়টা হলো আমাদের দেশের অবস্থান থেকে যখন আমরা যারা ফ্রিল্যান্সাররা আছি, আমাদেরকে কিন্তু রাত জাগতে হয়, এবং অন্য দেশের যখন দিন, আমাদের দেশের কিন্তু রাত। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এখানে শারীরিক একটা প্রভাবও পড়ে যায়। তো এবং বায়ার ধরতে গেলে পারে অনেক রাত জাগরণ করতে হয়, তাদের সঙ্গে কমিউনিকেশন করতে হয়, বায়ারদের সঙ্গে কথা বলতে হয়। তা আসলে যে ওই সময়টা যে জেগে থাকা প্রতিনিয়ত, এটা কিন্তু যে অনেকটা কষ্টকর। আর এই কাজটাকে আমরা যদি আমাদের ইচ্ছা অনুযায়ী করতে পারি তাহলে কেমন হয়। তো গবেষণা করতে করতে এখানে চলে এসেছে যে বিষয়টা, গুগল থেকে শুরু করে আপনি যে কোনো জায়গাতে বা এআই যেখানে আপনি সার্চ করেন না কেন, প্রত্যেকে আপনাকে সাজেস্ট করবে যে অনলাইনের সঠিক প্ল্যাটফর্মটা কি। অনলাইনের সঠিক প্ল্যাটফর্মটা হলো কন্টেন্ট ক্রিয়েটর। একটা চ্যানেল বিল্ড আপ করতে বলবে, এই চ্যানেলটাতে দেখা গেল যে আমরা অনেকে দেখি ইউটিউবাররা অনেকে দিয়েছে এত টাকা ইনকাম হয়, এত টাকা ইনকাম করতেছি, যে আসলে আমাদেরও এই কমিউনিটি থেকে আমরা যারা
যে কমিউনিটি গঠন করেছি, সিদ্ধান্ত নেওয়া যে কাজ করতেছি, আমাদের মনিটাইজেশন একটা চ্যানেল আছে, এছাড়া আর একটা চ্যানেল অলরেডি সাবমিট করা হয়েছে এবং আর একটা চ্যানেল অলরেডি হয়ে যাবে। তো আমরা যারা কাজ করতেছি, তো এখানে দেখেন পরিশ্রমটা কিন্তু সকলেই করতেছি এবং মনিটাইজেশন সামান্য একটু ভুলের জন্য কিন্তু কেউ করতে পারতেছে না অনেকে। তো এই সংখ্যাটা কিন্তু অনেকের মনিটাইজেশন চ্যানেল আছে কিন্তু ইনকাম হচ্ছে না। কি কারণে হচ্ছে না? তা আসলে একটা প্রপার গাইডলাইনের অভাবে কিন্তু হচ্ছে না। অনেক সময় দেখা গেছে যে অনেক একাডেমিতে আমরা যে অনেকে কোর্স করেছেন, আমিও অনেক কোর্স করেছি, তো দেখা গেল যে সেখান থেকে তারা যেটা বলে আমাদেরকে সঠিক একটা গাইডলাইন দিবে, সাপোর্ট দিবে, এক সময় গিয়ে কিন্তু তারা দেয় না। তো সেই ক্ষেত্রে আবার কিন্তু পূর্বের নেই আমরা চলে যাই, এইভাবে অনলাইনে এসে অনেকে অনলাইনে জড়ে যায়। আর অনলাইন এমন একটা বিষয়, এখানে একবার কেউ আসলে পারে, দ্বিতীয়বার যতই সে রাগ করে ফিরে যাক আবার কিন্তু আসতেই হবে। এইভাবে আস্তে আস্তে কিন্তু অনেক সময় পেরিয়ে গেছে। আর আজকের আমরা যে কমিউনিটি করেছি, এখান থেকে কিন্তু আমরা প্রত্যেককেই কিন্তু আমরা এক্সট্রা ভাবে সাপোর্ট দিচ্ছি, প্রত্যেকে আমরা পরিবার। এই জন্য লজ্জা শরম কেউ করবেন না, কারণ কন্টেন্ট ক্রিয়েটর কিভাবে হবেন প্রপার গাইডলাইনে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে আমরা কিন্তু জানানোর চেষ্টা করতেছি। প্লাস এক্সট্রা ভাবেও প্রতিনিয়ত কিন্তু গ্রুপে আমি আপনাদের সঙ্গে কমিউনিকেশন করার চেষ্টা করতেছি, বুঝতে পারতেছেন কিনা। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো, আপনারা অবশ্যই যে কাজগুলো দেওয়া হচ্ছে কাজগুলো বুঝতে পারতেছেন কিনা, ইয়েস নো এগুলো অবশ্যই জানাবেন। আর আমাদের এই কমিউনিটিটাকে বড় করার জন্য প্রত্যেককে অবশ্যই চেষ্টা করবেন যে আপনাদের পার্শ্ববর্তী যারা অনলাইনে ইনকাম করতে চায় বা ফ্রিল্যান্সিং অথবা দেখা গেল যে অনলাইন সম্পর্কে জানতে চায়, আমাদের এই কমিউনিটিতে জয়েন করাবেন। এবং প্রত্যেকেই জানুক, যত আমাদের কমিউনিটি বড় হবে তত আমাদের কিন্তু প্রত্যেকের জন্য অনেক ভালো। কারণ যে ইউটিউব হলো কিন্তু আমাদের সবচেয়ে বড় এবং গুড একটা প্ল্যাটফর্ম, এবং ফেসবুক সবে মাত্র ব্লগ প্রতিষ্ঠানে আসছে। আপনার ব্লগ সম্পর্কে হয়তো বা অনেকে জানেন, তবুও আমি বলতেছি, ব্লগ মানে হচ্ছে ভিডিও লগ। যে এই ভিডিও লগটা, তো এই ভিডিও লগ মানে সে ভিডিও দিয়ে কার্যক্রম শুরু করেছে। আর সোশ্যাল মিডিয়া ফেসবুক কিন্তু সোশ্যাল মিডিয়া নিয়ে আসছে, পরবর্তীতে আর্নিং নিয়ে আসছে, এখন তারা কিন্তু ব্লগ প্রতিষ্ঠানে চলে যাচ্ছে। তো সেক্ষেত্রে এখন যে বিষয়টা হলো যে ফেসবুকে যদি আমরা কাজ করতে চাই, ফেসবুকের কিন্তু আপডেটের শেষ নেই, ইনকাম দিচ্ছে বাট কিন্তু আপডেটের শেষ নেই। ফেসবুকে আমরা কাজ শিখবো এবং যে ইউটিউবে প্রপার ভাবে যেন সঠিকভাবে আমরা সাবমিট করতে পারি, কোনো প্রকার যেন ট্রাবল না হয়, এই বিষয়গুলো খেয়াল রেখে আমরা ইউটিউবে কাজ করব। আর ইউটিউবের ইনকাম যদি আপনার শুরু হয়ে যায়, এটা কিন্তু আপনার থেমে থাকবে না। প্রতি মাসে দেখা গেল 10,000, 20,000, 30,000 করে এইভাবে ধীরে ধীরে কিন্তু বাড়তে থাকবে এবং এটা আপনার কন্টেন্টের উপর নির্ভর করবে। আর যখন আপনি কাজ করবেন, কন্টেন্ট সম্পর্কে অবশ্যই প্রত্যেকে বুঝে যাবেন যে আসলে কন্টেন্টটা কি এবং এটা কিভাবে কন্টেন্টটা তৈরি করতে হবে, এটা আপনাকে আর বলতে হবে না। তো আমরা সোশ্যাল মিডিয়া থেকে কিভাবে আমাদের যে ইউটিউব চ্যানেলটাকে বিল্ড আপ করতে পারবো এবং একটা গ্রুপ কিভাবে করতে পারবো সোশ্যাল মিডিয়াতে, আজকে আমরা সেই বিষয়টাই দেখব। আর ইউটিউবে কিন্তু আপনার যেই বিষয়টা সবচেয়ে বড় কঠিন, সেটা হলো সাবস্ক্রাইব করতে গেলে আমাদের 1000 সাবস্ক্রাইব করতে গেলে অনেক সময় লাগে। এক্ষেত্রে দেখা গেলো কারো 2 বছর, 3 বছর, 5 বছরও সময় লেগে যায়। আর আমাদের কমিউনিটিটা যদি আমরা বড় করতে পারি, তাহলে দেখেন প্রত্যেককে যদি হেল্প করি, তাহলে আমাদের এই কমিউনিটি থেকে একটা সাপোর্ট পাবো। প্লাস আমাদের কিন্তু এই 2, 3, 4, 5 বছরের যে সময়টা, এই সময়টা কিন্তু 2-3 মাসের মধ্যে রিকভার হয়ে যাচ্ছে। আমাদের মনিটাইজেশন দিকে যেমন রিকোয়ারমেন্ট, সাবস্ক্রাইব, এটা কঠিন কাজ, এটা কমপ্লিট হয়ে যাবে। বাকিটা আপনি যদি কন্টেন্ট তৈরি করে সুন্দরভাবে কাজ করেন, আপনার এটা কিন্তু অনেক সহজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে প্রত্যেককেই অবশ্যই চেষ্টা করবেন আমাদের এই কমিউনিটিটা কিভাবে বড় করা যায় এবং যে প্রত্যেককে আমরা কিভাবে হেল্প করতে পারি। তো নিজেদের জন্য প্রত্যেকে আপনারা কাজ করবেন। তো চলুন আর কথা না বলে আপনাদেরকে এখন মূল কাজের দিকে নিয়ে যাই। একটা গ্রুপ কিভাবে করবেন এবং কিভাবে গ্রুপ খুঁজবেন, গ্রুপে জয়েন হবেন, এই বিষয়গুলো আমি আপনাকে দেখাই। আপনারা সকালে স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, স্ক্রিন দেখা যাচ্ছে।
তো দেখেন একটা গ্রুপ কিভাবে করতে হয় সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি আমার মূল আইডিতে আছি। এই মূল আইডি থেকে একটা গ্রুপ করতে গেলে আপনাদেরকে যে কাজটি করতে হবে, মূল আইডিতে ঢুকে হাতের ডান পাশে বাম পাশে আপনারা দেখবেন এখানে গ্রুপস নামে কিন্তু একটি অপশন পাবেন। এই গ্রুপ অপশনে আপনাদেরকে আগে প্রবেশ করতে হবে। এই গ্রুপে যখন আপনি প্রবেশ করবেন, জি এটা হচ্ছে আপনার ফেসবুক আইডি? হ্যাঁ, ফেসবুক আইডি, পেজ না তো? না না না, পেজ না, ফেসবুক আইডি। Okay. ফেসবুক আইডির এগেইনস্টে আমরা গ্রুপ খুলব এবং এটা আইডিতে করতে হয়। তো এখানে যখন আইডি থেকে হাতের বাম পাশে যে অপশন আছে এখানে গ্রুপ দেখবেন, গ্রুপসে যখন আপনি ক্লিক করবেন তখন এইরকম একটা ফিচার চলে আসবে। এখানে দেখেন, এখানে যে আমরা গ্রুপস পাইলাম, এখানে সার্চ পাইলাম, এখানে ফিড পাইলাম, ফিড দরকার নাই, ডিসকভার পাইলাম, এখানে ইয়োর গ্রুপস, আপনার কয়টা গ্রুপ খোলা আছে যখন এখানে ক্লিক করবেন টোটালি কিন্তু দেখা যাবে। এখন আমাদের যেহেতু কোনো গ্রুপ খোলা নাই, তো সেক্ষেত্রে আমরা কি করব, ক্রিয়েট নিউ গ্রুপে আমরা ক্লিক করব। ক্রিয়েট নিউ গ্রুপে আমরা ক্লিক করব। ক্রিয়েট নিউ যখন আমরা ক্লিক করলাম তখন দেখেন আমাকে একটি অপশন সেম পেজে যেভাবে আমরা করি প্রায় ওই রকমই আমাদের এই যে গ্রুপ অপশনটা এখানে চলে আসছে। এখন এখানে গ্রুপস নেম, আপনি কোন গ্রুপটা এখানে দিবেন, এখানে গ্রুপের নামটা দিতে হবে এবং এখানে আপনি পাবলিক না প্রাইভেট কি গ্রুপ করবেন আপনি এখানে দিবেন। এখানে যদি আপনি প্রাইভেট দেন, এখানে দেখেন পাবলিক আর প্রাইভেট এখানে আছে, এখানে পাবলিক এবং প্রাইভেট। যদি আপনি প্রাইভেট গ্রুপে যদি দেন তাহলে আপনি যাদেরকে এখানে পারমিশন দিবেন শুধু তারাই এখানে দেখতে পাবে, এছাড়া অন্য কেউ দেখতে পাবে না। যেমন আজকের এই ক্লাসটা, পুরো ক্লাসটা রেকর্ড করে আমি যদি আপনাদের একটা প্রাইভেট গ্রুপ করে যদি দেই তাহলে যারা এখানে আছেন বা যাদেরকে আমি এখানে পারমিশন দিব শুধু তারাই এখানে দেখতে পাবে, এছাড়াও বাইরের কেউ দেখতে পাবে না। আর পাবলিক যদি করেন তাহলে প্রত্যেকেই সারা বিশ্বের সকলেই দেখতে পাবে আপনার এই গ্রুপটা, যারা যে যেখান থেকে ইচ্ছে। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে যে পাবলিক গ্রুপ করব, পাবলিক গ্রুপ এই জন্য করবো কারণ আমরা প্রত্যেকেই কন্টেন্ট ক্রিয়েটর। আর আমাদের এই গ্রুপটাতে যখন যে মোটামুটি অডিয়েন্স ভালো আসবে, এই গ্রুপটা যখন আপনি বড় করতে পারবেন, যেমন আমরা একটা কমিউনিটি করেছি, এই কমিউনিটিতে আমরা ধীরে ধীরে প্রত্যেকে অ্যাড হচ্ছি এবং এই কমিউনিটি থেকে আমরা কিন্তু সকল ইনফরমেশন প্রত্যেকের কাছে দিয়ে দিচ্ছি। সেম আপনি যখন এই গ্রুপে রেগুলার পোস্ট করবেন এবং এই গ্রুপটাতে যখন আপনি একটা সন্তানকে যেভাবে লালন পালন করে এইভাবে যখন লালন পালন করবেন, এখানে অনেক অডিয়েন্স আসবে, আপনি কোনো যদি কন্টেন্ট ছাড়েন সেই কন্টেন্টটাও কিন্তু প্রত্যেকে দেখতে পাবে। তো আমরা এই গ্রুপটা এই জন্যই করব কারণ ফেসবুক থেকে ডাইরেক্ট কিন্তু আপনারা কেউ এখানে শেয়ার দিবেন না গ্রুপে। আপনারা এখানে একটা সমস্যা আছে এবং একটা মেরিট ডিমেরিট দুইটা বিষয় আছে। যেমন আমরা ফেসবুকে এই গ্রুপটা করতেছি, ফেসবুক থেকে আপনার কোনো কন্টেন্ট আপনি শেয়ার করতে পারবেন না। যদি কোনো কন্টেন্ট আপনি শেয়ার করেন তাহলে কিন্তু সেই কন্টেন্টটাতে আপনার মনিটাইজেশন হবে না। তো সেক্ষেত্রে ফেসবুক থেকে কেউ গ্রুপে শেয়ার দিবেন না, ডাইরেক্ট পোস্ট করতে পারবেন। আর এই গ্রুপে আমরা কি করব, গ্রুপটাকে বড় করে আমরা ইউটিউব চ্যানেল থেকে আমাদের কন্টেন্টগুলো এখানে আমরা এখানে কপি লিঙ্ক করব। এখানে যদি শেয়ার যদি দেই তাহলে আমাদের ইউটিউবে কোনো সমস্যা আসবে না, বরঞ্চ কিছু আমরা অডিয়েন্স পাবো। আর এই গ্রুপটা যদি আপনি অ্যাক্টিভ গ্রুপ যদি করতে পারেন, এই গ্রুপ থেকে আপনার কিন্তু যে কোনো কন্টেন্ট আপনি সহজে ভাইরাল করতে পারবেন। হ্যাঁ, এখন আরেকটা বিষয়, ফেসবুক থেকেও কিন্তু আপনার এই গ্রুপে আপনি ফেসবুক থেকেও এই গ্রুপে কিন্তু অ্যাড করাতে পারবেন। কিভাবে আপনি এখানে শেয়ার পোস্ট করবেন, অন্য ডিভাইস দিয়ে আপনি এখানে করতে পারবেন।
ওই ডিভাইসটা টোটালে, যেমন আপনি ওয়াইফাই যদি আওতায় যদি দেন, তাহলে একটি ওয়াইফাই দিয়ে আপনি শুধু একটি ডিভাইস অন্য ডিভাইস দিয়েও শেয়ার দিতে পারবেন না। সেক্ষেত্রে সিমের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন। আপনি সিম যদি ব্যবহার করেন, তাহলে এটার যে টোটাল আইপিটাই চেঞ্জ থাকবে, ওই আইপি থেকে কিন্তু আপনি গ্রুপে শেয়ার দিতে পারবেন। তা ওয়াইফাই কানেকশন দিয়ে হবে না? ওয়াইফাই কানেকশন দিয়ে হবে না, কারণ এখানে অলরেডি এখানে তারা বুঝতে পারবে যে আপনি এই আইপির আওতায় আপনি কয়টা ডিভাইস ইউজ করতেছেন এবং এইটার কত দূরত্ব তারা কিন্তু সেটাও জানতে পারে। আচ্ছা। আর ফেসবুক এমন একটা বিষয়, যেমন আমরা যারা এমনি কথা বলতেছি, ফেসবুকে কিন্তু এগুলো রেকর্ড থাকে এবং দেখা গেল অনেক সময় আমরা সম্পূর্ণ ক্লোজ করে রেখে দিছি, কিন্তু আমাদের হলো নেট চলতেছে, তবুও কিন্তু ফেসবুকের কাছে এগুলো সবগুলোই রেকর্ড থাকে। তারা কিন্তু শুনতে পায়, জানতে পারে আমরা কি বিষয় করতেছি। এই জন্য অনেক সময় দেখা গেল যে আপনি একটা কাজে শুধু আলোচনা করেছেন, কোনো কিছু করেনই নাই, দেখা গেল যে আপনি যখন সার্চ দিচ্ছেন আপনার কাঙ্ক্ষিত বিষয়টা এরকম চলে আসে। এরকম কারো ঘটে গেছে কিনা? আপনি চিন্তা ভাবনা করতেছেন, শুধু ফোন পাশে রেখে আপনি আলোচনা করেছেন, তো তারা কিন্তু আপনার এই কথাটা শুনেছে বিধায় আপনি যখন সার্চ দিয়েছেন ওই টপিকটা আপনার সামনে কিন্তু নিয়ে চলে এসেছে। তো এই জন্যে প্রত্যেকেই যে আলাদা আলাদা ডিভাইস দিয়ে আপনারা যখন কাজ করবেন তখন শেয়ার দিতে পারবেন। এখন আমরা গ্রুপ ক্রিয়েট করব। এখানে দেখেন গ্রুপ নাম যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা একটা গ্রুপ দিই। আজকে আমি একটা চ্যানেল করেছি, চ্যানেলের যে পেজও আমি করেছি, এটা সরাসরি এআই দিয়ে ব্যবহার করে আমি কাজটা করব। এখানে আমি দেই রেডিও গোরস্থান। আমার চ্যানেলটার নাম দিয়েছি আমি রেডিও গোরস্থান, মানে এটা একটা ফানি নিউজের টোটাল চ্যাট জিপিটি ব্যবহার করে এখানে এই কাজটি এখানে করব। তো রেডিও গোরস্থান নামে একটা আমি চ্যানেল করেছি, এটা শুধু ফানি নিউজ এবং চ্যাট জিপিটি ইউজ করে টোটালে আমি কিন্তু কাজটা করতেছি এবং চ্যাট জিপিটিতে কিভাবে ইউজ করা হয় এটা দেখাবো। এরপরে আমাদের যেই প্রফেশনাল ভাবে কাজ করে মনিটাইজেশন চ্যানেল, সেটা আমি আপনাদেরকে পরে দেখাবো। এটা স্টেপ বাই স্টেপ যখন আপনি এডিটিংটা ভালোভাবে শিখতে পারবেন, বুঝতে পারবেন প্রফেশনাল কিভাবে করতে হয়, সেই বিষয়টা আমি দেখাবো। রেডিও গোরস্থান এখানে নাম দিলাম। এরপরে এখানে কি দেব? এখানে হলো পাবলিক। এখানে দেখেন এখানে দেবো হলো পাবলিক দেবো, কারণ আমি চাই যে এই গ্রুপটা আমার বড় হবে এবং এটাতে আরো আমি বড় করব, প্লাস যে এই গ্রুপটা থেকে আমি আমার এই চ্যানেলের যে ভিডিওগুলো আছে এগুলো আমি এখানে শেয়ার করব। এখানে পাবলিক গ্রুপ সিলেক্ট করে দিলাম। তো দেখেন এখানে শুধু এই দুটাই কাজ। এখানে গ্রুপের নাম দিবেন এবং এখানে ক্যাটাগরি এখানে চুজ করে দেবেন, আপনি প্রাইভেট দিবেন না পাবলিক দিবেন। তো এখানে পাবলিক গ্রুপটা আমরা দিব। যখন পাবলিক গ্রুপটা এখানে দিয়ে দিব, প্লাস আমাদের কাজ শেষ। এখন দেখেন ক্রিয়েটে ক্লিক করি। এখন ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করা মাত্র দেখেন আমার গ্রুপটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখানে অন্য কোনো কিছু কাজ নাই। এখন এখানে আমি একটা থাম্বনেইল দিব, এডিটে যাব। এখন এখানে দেখেন এখানে এই বক্সের মতন যেটা দেখা যাচ্ছে রেডিও গোরস্থান লেখাটির উপরে, এখানে আমার একটা কাঙ্ক্ষিত থাম্বনেইল এখানে আমি দিব। এখানে থাম্বনেইল দেব। থাম্বনেইলটা কিভাবে দিব? এই যে পাশে দেখেন এখানে যে এডিট অপশনটা আছে, এই এডিট অপশনে আমরা ক্লিক করব। এই এডিট অপশনে যখন আমরা ক্লিক করব, তো দেখেন এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। এখানে চুজ ফ্রম গ্রুপস ফটো, আপনি এই গ্রুপের এক্সট্রা কিছু ফটো তৈরি করা আছে এগুলো দিতে পারেন, অথবা এখানে আপনি ছবি তুলে এখানে দিতে পারেন। চুজ ফ্রম মাই ফটোস, আপনার ক্যামেরা ইউজ করে দিতে পারেন, অথবা এখানে দিতে পারেন আপনি চুজ ফ্রম ইলাস্ট্রেশন। আপনি ইলাস্ট্রেশন মানে আপনার কার্টুন জাতীয় আপনার ছবিগুলো এখানে আপলোড করতে পারবেন ফটো, অথবা এখানে আপলোড ফটো দিতে পারবেন, এবং অথবা এখানে অ্যাড গ্রুপ অ্যাফিলিয়েশন এখানে দিতে পারবেন। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করব, আমাদের মনোনীত তৈরি করা যে একটা ব্যানার আমরা এখানে দিব।
এখানে আপলোড ফটোতে দিব। এখানে যখন এখানে আপলোড ফটোতে দিবেন আপনার কাছে ডাইরেক্ট কিন্তু এরকম একটা পেজ শো হবে। আপনার ডিভাইসটা টোটাল ডিভাইসে আপনি কোথায় রেখেছেন সেখান থেকে দিবেন, যারা কম্পিউটার থেকে দিবেন বা এইরকম আসবে মোবাইল থেকে দিবেন, মোবাইল থেকেও আপনি এরকম অপশন পেয়ে যাবেন। তো আমাদের একটা ব্যানার তৈরি করা আছে রেডিও গোরস্থান, হ্যাঁ আমি এখানে দিলাম। এরপরে কিছুক্ষণ ওয়েট করতে হবে, কিছুক্ষণ ওয়েট করা মাত্রই দেখবেন হ্যাঁ এখানে ব্যানারটা কিন্তু চলে আসছে। এখন কি করবেন, এর মানে আপনার কাজ শেষ হয়ে যায়নি। তো দেখেন যখন আপনার ফটোটা এখানে চলে আসবে, এখন এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে সেভ চেঞ্জ মানে আগেকার পূর্বের একটি ডিফল্ট এখানে ব্যানার দেওয়া ছিল, সেই ডিফল্ট ব্যানারটা কিন্তু আমরা রাখলাম না, আমাদের পার্সোনাল একটি তৈরি করা ব্যানার এখানে দিলাম। এখন এটাকে সেভ দিব, যখন এখানে সেভে সেভ চেঞ্জে দিব তখন কিন্তু এটা চেঞ্জ হয়ে যাবে। সেভে দিলাম, কিছুক্ষণ একটু ওয়েট করি, দেখেন অলরেডি কিন্তু আমার এটা সেট হয়ে গিয়েছে। এখন এই গ্রুপটা আমার কমপ্লিট হলো, এখন এই গ্রুপটা আমি পাবো কোথায়? আমি আবার হোমে যাই, হোমে যাওয়ার পরে আবার পূর্বের না, এখানে দেখেন এই গ্রুপসে আমরা যাব, পূর্বের নাই এই গ্রুপসে আমরা যাব। গ্রুপসে ক্লিক করার পরে এখন দেখেন সেম আমাদের ক্রিয়েট নিউ গ্রুপ সহ এখানে চলে আসছে। এখন তাহলে আপনার গ্রুপটা কোথায়? এখানে দেখেন যেগুলোতে আমি জয়েন হয়েছি সেগুলো গ্রুপ সহ কিন্তু এখানে শো করতেছে। তাহলে এখন আপনার এই তৈরি করা গ্রুপ কয়টা গ্রুপ আপনি করেছেন, এই গ্রুপগুলো কোথায় আপনার? তো সেক্ষেত্রে এখানে দেখেন এখানে গ্রুপস ইউ ম্যানেজ, আপনি এখান থেকেও দেখতে পারেন অথবা আপনি এখান থেকেও দেখতে পারেন ইয়োর গ্রুপস। আমি পূর্বে বলেছি ইয়োর গ্রুপস, এখানে আপনার গ্রুপগুলো আছে। এখানে যখন ক্লিক করবেন তো দেখেন এখানে কিন্তু আমার গ্রুপগুলো কিন্তু শো হচ্ছে, মানে এই গ্রুপগুলোতে আমি কিন্তু জয়েন আছি, এই গ্রুপগুলোতে আমি জয়েন আছি। ইয়োর গ্রুপস মানে এই গ্রুপগুলোতে কিন্তু আমি এখানে জয়েন আছি, টোটাল সম্পূর্ণ গ্রুপগুলোই কিন্তু আমাকে দেখানো হচ্ছে। তা এখনো কিন্তু আমি পাইলাম না আমাদের যে গ্রুপটা আমরা তৈরি করলাম সেই গ্রুপটা কোথায়। এখন এই নিচের দিকে আসবেন, এখানে নিচে দেখবেন যে গ্রুপস ইউ ম্যানেজ, আপনি যেটা ম্যানেজ করেছেন মানে তৈরি করেছেন যে গ্রুপটা, এই গ্রুপটা এখানে দেখতে হবে। বা কোনটাতে আপনি অ্যাডমিন কোনো গ্রুপে যদি থাকেন তাহলে এখানে শো করবে। এখান থেকে আমরা সিমোরে দিব, যদি না দেখা যায় সিমোরে দিব, সিমোরে দেই। একটু রিলোড দেই। দেখেন আমাদের কাঙ্ক্ষিত গ্রুপটা এখানে চলে আসছে। এখানে সিমোরে দিলাম, সিমোরে দেখেন আমার কয়টা গ্রুপ এখানে খোলা আছে এবং অ্যাডমিন সহ আছে, এই কয়টা গ্রুপ আমার কিন্তু খোলা আছে। তো এই গ্রুপগুলোর সঙ্গে কিন্তু কাছে এটা শুধু আমার এই আইডি থেকেই কিন্তু এই গ্রুপগুলো খোলা আছে, বিদায় এই আইডিটাই এখানে দেখাচ্ছে কয়টা গ্রুপ খোলা আছে। আমার 1টা 2টা 3টা 4টা 5টা গ্রুপ এই আইডি থেকে খোলা আছে। তো এখানে দেখেন যে গ্রুপটা খুললাম রেডিও গোরস্থান, এই গ্রুপটা কিন্তু এখানে চলে আসছে। এখন এই গ্রুপে এখানে যাব, দেখেন পূর্বের নাই আমাদের যে ব্যানারটা আছে ব্যানারটা আমরা দেখতে পাচ্ছি, গ্রুপটা আমাদের চলে আসছে। এখন এখানে দেখেন আপনি যদি প্রাইভেট গ্রুপ যদি খোলেন তাহলে পারে আপনি যখন গ্রুপে দেখবেন আপনার গ্রুপের কিন্তু নোটিফিকেশনে এখানে দেখবেন আপনার মেসেজ চলে আসবে, কেউ যদি গ্রুপে জয়েন করতে চায় বা পোস্ট করেছে পারমিশন চায় আপনার এখানে নোটিফিকেশন আসবে। অথবা এখানে দেখবেন যে পেন্ডিং, এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এখানে হলো পেন্ডিং। আপনার এখানে দেখেন 0 নিউ টুডে, এখানে কয়টা আছে, কেউ যদি 1 জন 2 জন 5 জন যারা পোস্ট করুক না কেন অথবা যে যারা জয়েন করবে আপনার নোটিফিকেশন আসবে, এখানে দেখতে পাবেন পেন্ডিং। এখান থেকে গিয়ে আপনি পেন্ডিং এ যখন ক্লিক করবেন এখানে আসবে সবগুলো অ্যাপ্রুভ, যখন দিবেন আপনি দেখে যেটা মনে হলে অ্যাপ্রুভ দেওয়ার মতন সেটা অ্যাপ্রুভ দিবেন। অ্যাপ্রুভ দিলে কিন্তু আপনার গ্রুপে সেটা পোস্টটা চলে যাবে।
এন্ড এখানে অ্যাডমিন অ্যাসেস, এখানে দেখেন আরেকটি বিষয় এখানে আছে অ্যাডমিন অ্যাসেস। তো এখানে কাউকে যদি আপনি অ্যাডমিন বা মডারেটর যদি করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এখানে কিন্তু তাকে অ্যাডমিন বা মডারেটর এখান থেকে করতে হবে। যখন এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এখানে দেখেন অ্যাড অর এডিট ক্রাইটেরিয়া এখানে কিন্তু আছে। অ্যাড অর এডিট ক্রাইটেরিয়া এখানে যেটা দেখাচ্ছে, এখান থেকে আপনি ক্রিয়েট পোস্ট একটা করে দিতে পারেন। এখানে পাবলিক পোস্ট, এখানে ওয়েলকাম মেসেজও এখানে দিতে পারবেন, এখানে ম্যানেজ। এছাড়াও এখানে কমিউনিটি, এখানে চ্যাট আছে, আপনি মেসেঞ্জার যুক্ত করতে পারবেন। এছাড়াও এখানে গ্রুপস রুলস, এই যে এখানে দেখেন গ্রুপ রুলস আছে, রুলস এখানে দিতে পারবেন। এখানে মডারেশন অ্যালার্ট, আপনি যদি কাউকে মডারেট যদি করতে চান, তো এখানে মডারেটে যদি আপনি চলে যান, তাহলে এখান থেকে মডারেট চলে আসবে। এখানে অ্যালার্ট করে দিতে পারেন, আরো কিছু কিওয়ার্ড দিতে পারেন। এই গ্রুপসের কিন্তু অনেক ফাংশন। তো সেক্ষেত্রে আমরা এতগুলো ফাংশনে যাব না, এগুলো কোনো কাজই আমরা করব না। আমরা শুধু গ্রুপ একটা খুলবো, গ্রুপ খোলার পরে সেই গ্রুপে আমরা যে পোস্ট এখানে শুধু দিব। সেই গ্রুপে আমরা এখানে পোস্ট দেব। এখান থেকে সেম পেজে যেভাবে আপনার পোস্ট দিতেন, সেম এইভাবে এখানে পোস্ট দিবেন। পোস্ট দিলে পরে কিন্তু অলরেডি এখান থেকে আপনার পোস্টগুলো হয়ে যাবে। এবং কিওয়ার্ড যেভাবে দেখিয়েছি, এখানে 3 অপশনে আছে। এখান থেকে আপনি যদি মনে করেন আপনার এই গ্রুপটাকে আপনি যে একেবারে লিভ নেবেন, মানে গ্রুপটাকে আপনি ক্যান্সেল করে দিবেন, সেক্ষেত্রে এখানে আপনার হাতের ডান পাশে 3 ডট যে অপশনটা আপনি দেখবেন, এই 3 ডট অপশনে গিয়ে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নিচে দেখেন এখানে লিভ গ্রুপ আছে। আপনি লিভ গ্রুপ দিয়েও আপনি কিন্তু বাইরে হয়ে যেতে পারেন এখানে। অথবা এখানে দেখেন এখানে পোস্ট গ্রুপ এখানে আছে। আপনার গ্রুপটাকে কিছু সময়ের জন্য বা কিছু দিনের জন্য আপনি এখানে স্টপ করে দিতে পারেন। কেউ কোনো পোস্টও দিতে পারবে না, কোনো কিছুই এখানে করতে পারবে না। আপনি এভাবে দিতে পারেন। অথবা আপনি এখানে পিন গ্রুপ আছে, আপনার অন্য যে গ্রুপগুলো আছে সবগুলো গ্রুপের উপরে সবসময় আপনার দেখাবে, পাইতে সুবিধা হবে আপনার। এখানে গ্রুপটা পিনও করে এখানে রাখতে পারেন। তো এই যে ছোট্ট একটা কাজ, এখানে পেছানোর কোনো কিছু বিষয় নাই। আপনি একটা গ্রুপ তৈরি করবেন। তো গ্রুপ তৈরি করার যে পর্যন্ত আমরা করে নিয়ে আসলাম, আপনারা বুঝতে পেরেছেন কিনা আপনারা একটু কাইন্ডলি জানাবেন। আপনাদের প্রত্যেককে আনমিউট করে দেওয়া আছে। আপনারা যে এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা গ্রুপ কিভাবে তৈরি করতে হয়। আপনাকে কথা বলেন করে গ্রুপ তৈরি করবেন, এবং এই গ্রুপ তৈরি করে অবশ্যই আপনারা কিন্তু যে গ্রুপে লিঙ্কটা সাবমিট করবেন, আমি আপনাদের গ্রুপটা দেখব। এবং এই গ্রুপটাতে আপনারা এখানে দেখেন আরেকটি বিষয় আছে। এখন এই গ্রুপটাতে আপনি মেম্বার বাড়াবেন কিভাবে, এই গ্রুপটাতে আপনার মেম্বার কিভাবে বাড়াবেন, এখানে এটা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটি হলো হাতের ডান পাশে দেখবেন ইনভাইট আছে, ইনভাইট এবং শেয়ার আছে। এখানে দেখেন আপনি আপনার প্রোফাইলে বা যে কোনো আইডি থেকে আপনি এখানে শেয়ার করতে পারেন, অথবা এখানে যে ইনভাইট করতে পারেন। দেখেন ইনভাইট এবং শেয়ার আছে, ইনভাইট এবং শেয়ার আছে। এখানে কিন্তু আপনি ইনভাইট করে ডাইরেক্ট জয়েন করাতে পারেন এবং শেয়ার দিয়েও অন্যের কাছেও দিতে পারেন আপনি গ্রুপটা। এখন দেখেন আমি এখান থেকে ইনভাইট করি, ইনভাইট দিলাম। এখানে দেখেন এখানে 2টি অপশন আমরা পেয়েছি। একটি হলো ইনভাইট ফেসবুক ফ্রেন্ড, আরেকটি হলো ইনভাইট ইমেইল। আপনি ইমেইলের মাধ্যমেও করতে পারেন, অথবা আপনি এখান থেকে ডাইরেক্ট ইনভাইটও করতে পারেন আপনার ফ্রেন্ডদেরকে। আমরা কি করবো, এখানে ইনভাইট ফেসবুক ফ্রেন্ডে ক্লিক করব। তো দেখেন ইনভাইট ফেসবুক পেজে যখন এখানে ক্লিক করলাম, দেখেন আমার এই গ্রুপে যতগুলো মেম্বার আছে এখানে কিন্তু সবগুলো শো করবে। এখন এগুলোতে কি করবেন, একটা একটা করে আমি এখানে ইনভাইট করব। যাদেরকে ইনভাইট করতে চান আপনি কিন্তু এইভাবে প্রত্যেককে ইনভাইট করতে পারবেন। এইভাবে প্রত্যেককে আমরা ইনভাইট করব।
আপনি দেখা গেল যে একদিনে পারলেন না, আপনি প্রতিদিন এইভাবে ইনভাইট করেন, যেটা ইনভাইট একবার হয়ে যাবে সেটা কিন্তু কার দেখাবে না। এখানে আপনার আইডির যতগুলো মেম্বার আছে প্রত্যেককে কিন্তু আপনি এইভাবে ইনভাইট করে করে আপনার মেম্বার বাড়াতে পারেন। হ্যাঁ, আমি এই কটা দিলাম, দিয়ে এখন কি করব, এখন দেখেন ডান পাশে এখানে সেন্ড ইনভিটেশন এখানে আছে, এখানে ক্লিক করবো আমরা। এখানে দিলাম, আমার ওই মেম্বার গুলোর নোটিফিকেশনে কিন্তু অলরেডি মেসেজ চলে গিয়েছে। এখানে মেম্বার এখানে 34টা আমি এখানে ইনভাইট করলাম, 34 জনের কাছে কিন্তু এই গ্রুপটা অলরেডি আমার চলে গিয়েছে। তো এইভাবে প্রত্যেককে আপনি ইনভাইট করবেন, ইনভাইট ফেসবুক ফ্রেন্ড। এখন আপনার যদি কয়েকটা আইডি থাকে, প্রতিটা আইডি থেকে আপনি এই কাজটা করতে পারবেন। আপনার এই শেয়ারে যখন ক্লিক করবেন, শেয়ারে ক্লিক করে আপনি কাকে কাকে দিবেন, অথবা এখান থেকে নিচের দিকে একটু আসবেন, স্ক্রল করে নিচের দিকে আসলে পরে এখানে কিন্তু এই যে এখানে দেখেন আপনি মেসেঞ্জারও শেয়ার করতে পারেন, অথবা দেখেন হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে পারেন, এখানে কপি লিঙ্ক এখানে করতে পারেন, অথবা গ্রুপসে ডাইরেক্ট শেয়ার করতে পারেন, পেজেও শেয়ার করতে পারেন। এখান থেকে যে কাজটা আপনারা করবেন, এখানে কপি লিঙ্কে ক্লিক করবেন, আপনারা লিঙ্কটা কপি করে নেবেন। লিঙ্কটা কপি করে নেওয়ার পরে লিঙ্কটা যে কোনো জায়গাতে, যেমন আমি আপনাদের গ্রুপের লিঙ্কটা শেয়ার দিলাম, তো দেখেন যে অলরেডি আমার গ্রুপ লিঙ্কটা কিন্তু সেখানে চলে গিয়েছে। তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের যে শেয়ার কপি করে লিঙ্কটা কপি করে নিয়ে প্রত্যেকে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিদেরকে আপনারা শেয়ার করবেন। তো এই পর্যন্ত আপনারা সকালে ক্লিয়ার হতে পেরেছেন কিনা? তো আপনারা অবশ্যই গ্রুপ করবেন। এখন আরো গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের আইডি বা পেজে যে কোনো, আপনারা সাধারণত যে কাজটি করবেন আপনার আইডি দিয়ে, যেমন আপনার এই আইডিতে আপনি পোস্ট করবেন বা আইডির মেম্বার বাড়াবেন, সেক্ষেত্রে বিভিন্ন গ্রুপের সঙ্গে আপনারা জয়েন হবেন। যেমন এই গ্রুপগুলোতে, নিচে যে গ্রুপগুলো আছে টোটাল এই গ্রুপগুলোতে কিন্তু আমি জয়েন আছি, বিদায় এগুলো দেখাচ্ছে। এগুলোতে আমি পোস্ট করি, এগুলোতে পোস্ট করি, তারা এখানে অ্যাপ্রুভাল এখানে দিয়েছে, যারা অ্যাপ্রুভাল দিবে এখানে দেখতে পাবেন। তো এখানে এই গ্রুপগুলো খুঁজবে কিভাবে, এখানে যে সার্চ অপশনটা আছে, এই সার্চ অপশনে গিয়ে আপনারা এখানে সার্চ করবেন। যেমন আমরা এখানে দেই কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট ক্রিয়েটর দিয়ে সার্চে দিলাম। তো আমি কন্টেন্ট ক্রিয়েটরই এখানে সার্চ করি, অথবা আপনি যে কোনো মার্কেট প্লেসে বা কাঙ্ক্ষিত যে প্রোডাক্টস আপনি সেল করতে চান সেই প্রোডাক্টসেরও কিন্তু নাম দিয়ে আপনার সার্চ করবেন। এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং, আপনারা আজকে যারা দেখতেছেন এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং এরই একটা অংশ, এটা অন্য কোনো কিছুই নয়। তো আপনারা এইভাবে সার্চ করবেন। তো যখন এখানে সার্চ করবেন, যে কোনো একটা বায়ারে একটা কোনো বিষয়ে আপনার কন্ট্যাক্ট নিলেন, যে একটা কাজ কন্ট্যাক্ট নিলেন বা একটা প্রোডাক্ট সেল করবেন, তো সেক্ষেত্রে সে বায়ারের যে সে প্রোডাক্টের নামটা দিয়ে আপনি সার্চ করলেন, এই ধরনের নামগুলো কোথায় আছে এগুলো খুঁজে বাইর করে নিতে হবে। কারণ এগুলো আমার অনেক আগেকার ভিডিও, এগুলো যে এইরকম সার্চ করে নেবেন আপনারা। তো দেখেন সার্চ করলেন, প্লাস এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে আসছে। এখন আপনি এখান থেকে পেজ সার্চ করবেন, না এখানে গ্রুপ সার্চ করবেন, না এখানে আপনি প্লেস সার্চ করবেন, অথবা ফটো সার্চ করবেন, না আপনি পিপল মানে ব্যক্তি সার্চ করতে চান, ওই ধরনের ওই রিলেটেড ব্যক্তি, তো নিশ্চয়ই আপনারা যেটা সার্চ করবেন সেটা হলো গ্রুপ। তো সেক্ষেত্রে আমরা এখানে গ্রুপে ক্লিক করব। তো দেখেন গ্রুপে যখন ক্লিক করবেন, অলরেডি এখানে কিন্তু ওই ধরনের গ্রুপগুলো এখানে দেখাবে, সবগুলো গ্রুপ কিন্তু চলে আসবে। এখন এখান থেকে যে গ্রুপগুলোতে আপনারা জয়েন হবেন, গ্রুপগুলোতে জয়েন হওয়ার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে, তো দেখেন এই গ্রুপগুলোর মধ্যে এই যে এখানে দেখেন এটা কি গ্রুপ, পাবলিক গ্রুপ, এর নামটা কি কন্টেন্ট ক্রিয়েটরস গ্রুপ। এখানে দেখা যাচ্ছে কি পাবলিক গ্রুপ, এখানে কতজন মেম্বার, তার 1,00,000, এখানে 36,000 মেম্বার, 1,36,000 এই গ্রুপের মেম্বার। যে আজকে পোস্ট করেছে, মানে এভারেজে প্রতিদিন পোস্ট করে কয়জন, 10 জন প্লাস, 10 জন প্লাস এখানে প্রতিনিয়ত পোস্ট করে।
তো সেক্ষেত্রে এখন সে ধরেন এই গ্রুপটাতে আমরা যাব, গ্রুপটাতে আপনারা গেলেন, গিয়ে গ্রুপটা পোস্টগুলো আপনারা দেখবেন। এখানে পোস্টটা কখন করেছে দেখেন, এখানে মডারেটর, এই গ্রুপের যিনি মডারেটর ইনি এটাতে পোস্ট করেছেন এখানে 19 মিনিট আগে, 19 মিনিট আগে পোস্টটা করেছেন। এই পোস্টার রেজাল্ট দেখি এই গ্রুপগুলোতে ঢুকবেন, ঢুকে দেখেন যে ইতিপূর্বে যে গ্রুপগুলো বা 1 ঘন্টা আগে গ্রুপগুলোতে এখানে পোস্ট করা হয়েছে, পোস্টগুলোতে এখানে রেজাল্ট কেমন, কোনো এখানে দেখেন এখানে 5টা লাইক আছে, এটাতে নাই। এটা কতক্ষণ আগে? 19 ঘন্টা আগে। এরপরে এই গ্রুপটাতে 2টা লাইক আছে, এটা 19 ঘন্টা আগে। এটাতে দেখি এটাতে 1টা, এটাতে 28টা। তো এই গ্রুপটাতে কিন্তু আমাদের মোটামুটি ভালো ব্যক্তি কিন্তু এখানে যে আসেন, এবং তারা দেখেন যে প্রত্যেকে এখানে শেয়ারগুলো দেখেন কিভাবে করেছে। ইউটিউবের লিঙ্কটা ডাইরেক্ট কিন্তু শেয়ার করেছে, ইউটিউবের লিঙ্ক তারা এখানে শেয়ার করেছে। তো বিদায় তাদের ইউটিউবের যে থাম্বনেইল আছে সেটা কিন্তু এখানে শো করতেছে। তো এইভাবে গ্রুপগুলো জয়েন হবেন। এখন আমি এখান থেকে জয়েন গ্রুপে এখানে যখন দিবেন তখন কিন্তু আমি এই গ্রুপটাতে ডাইরেক্ট জয়েন হয়ে গেলাম। এখানে আপনার অটো অ্যাপ্রুভাল গ্রুপ এগুলো আছে, ডাইরেক্ট গ্রুপগুলো নিয়ে আপনার গ্রুপগুলো আগে দেখবেন, ব্যাক হয়ে দেখেন এখানে ছিল কি, পূর্বে ছিল এখানে জয়েন ছিল, এইরকম জয়েন ছিল, এখন কি হয়ে গেছে এখানে ভিজিট হয়ে গেছে। তো যখন আপনারা জয়েন করবেন তখন কিন্তু এগুলো ভিজিট হয়ে যাবে। এইভাবে গ্রুপগুলোতে আপনাদের কাঙ্ক্ষিত গ্রুপগুলো আপনারা যেগুলো পাবলিক গ্রুপ, এখন কন্টেন্ট ক্রিয়েটর এখানে প্রাইভেট গ্রুপ দিই, এখানে প্রাইভেট গ্রুপস এখানে দিলাম। এখন দেখেন এই যে এখানে হলো অনেকগুলো কিন্তু প্রাইভেট গ্রুপ এখানে চলে আসছে, তারা পাবলিক দিয়ে খুলেছে কিন্তু গ্রুপ অনেক আছে, গ্রুপ হলো আপনার বিভিন্ন রুলস এগুলো দিয়ে কিন্তু প্রাইভেট গ্রুপ করে রেখে দিয়েছে। তো এইভাবে কিন্তু আপনার গ্রুপগুলো বাইর করে নেবেন, গ্রুপগুলোতে আপনার দেখবেন তার হলো দেখি এইটাতে কতগুলো অনেকগুলো মেম্বার আছে, এখানে আপনার 30,000 প্লাস মেম্বার আছে। এখানকার দেখি রেজাল্ট, এগুলোতে যখন জয়েন করবেন তারা কিন্তু অ্যাপ্রুভালের জন্য ওখানে তাদের নোটিফিকেশন যাবে, তারা অ্যাপ্রুভ করলে তখন কিন্তু আপনারা এখানে জয়েন হতে পারবেন। এটা হলো আরেকটা সিস্টেম। এখন এছাড়াও আরেকটা কাজ যেটা আমরা করব সেটা হলো সরাসরি গুগলে যাব। গুগলে যাওয়ার পরে আমরা এখানে লিখব যে পাবলিক অটো অ্যাপ্রুভাল গ্রুপ, এখানে গ্রুপ লিস্ট এখানে দেব, দিয়ে যখন সার্চ করব তখন দেখেন এখানে আপনাকে অনেকগুলো লিস্ট দেখাবে। আমরা এখানে 2025-এর লিস্ট দেই, 2025 আপনি কোন দেশে চাচ্ছেন সেটা কিন্তু এখানে চলে আসবে। এখানে অটো অ্যাপ্রুভাল গ্রুপগুলো কিন্তু দেখাবে। আমরা এখানে লিস্ট চাচ্ছি, আমরা লিস্ট দিলাম। এই যে এখানে বিভিন্ন সাইটগুলো কিন্তু চলে আসে, যেমন এইটা একটা সাইটে এখান থেকে আপডেট গ্রুপ, এখানে বিশাল বড় গ্রুপ রেখেছে, এখানে অটো অ্যাপ্রুভাল গ্রুপ এখানে দিয়ে দিছে। আমরা এইটা না গিয়ে আমরা এইটাতেই দেখি, এইটাতে যখন যাব তখন দেখেন এই নিচের দিকে আসেন কোন গ্রুপের কতগুলো মেম্বার এখানে কিন্তু দেখা যাচ্ছে। এখানে দেখেন নিচের দিকে আসে, এখানে পাবলিক গ্রুপ না প্রাইভেট গ্রুপ এখানে দেওয়া আছে, মেম্বার কত। এখানে দেখেন প্রাইভেট গ্রুপে এখানে দেখেন মেম্বার কতগুলো, এগুলো কিন্তু কি কি গ্রুপ, এই গ্রুপগুলো টোটালি আপনি দেখতে পাচ্ছেন। আপনার কাঙ্ক্ষিত যে কন্টেন্ট যেই বিষয়টাতে আপনি সার্চ করতেছেন ওই বিষয় লিখে যদি সার্চ করেন ওই ধরনের রেজাল্ট কিন্তু এখানে চলে আসবে, গ্রুপ আসবে। এইভাবে গ্রুপগুলোতে আপনারা ঢুকবেন, এই গ্রুপগুলো দেখে দেখে আপনি কিন্তু এখানে জয়েন হতে পারবেন। যেমন এই গ্রুপে আমরা ঢুকি, এখানে হলো ম্যারেজ গ্রুপ। এখানে দেখেন এই গ্রুপে এখানে ঢুকলাম, এখানে হ্যাঁ যেটা মেম্বার বলেছিল এখানে 7 মিলিয়ন এখানে মেম্বার আছে। প্লাস এটা রেজাল্ট কেমন দেখেন, 5 ঘন্টা আগে একটা পোস্ট করেছে, এখানে রেজাল্ট দেখেন 215টা। এটা দেখি
এটা গতকালকে পোস্ট করেছে, এটাতে 433টা। 8 ঘন্টা আগে পোস্ট করেছে, দেখেন এইটাতে আবার কতগুলো দেখেন। তো দেখেন 1.8K এতগুলো এখানে পোস্ট, এখানে মানুষ লাইক শেয়ার করেছে। তো এইভাবে আপনারা কিন্তু পোস্ট দেখবেন, একটা গ্রুপে জয়েন হওয়ার আগে আপনারা কিন্তু পোস্টগুলো দেখবেন, দেখে গ্রুপে আপনারা জয়েন হবেন। তো যতদূর পর্যন্ত আপনারা দেখেছেন, আপনারা কি সকলে ক্লিয়ার হতে পেরেছেন কিনা? তো তো আমি চাই যে আপনারা প্রত্যেককেই, আপনারা কিন্তু যে একটা করে গ্রুপ করবেন। গ্রুপ করার পরে সেই গ্রুপটা অবশ্যই আপনারা শেয়ার করবেন, আমাকে দেখাবেন, আমি গ্রুপগুলো প্রত্যেককে চেক করব। আপনারা গ্রুপ করতে পারবেন কিনা? জি পারবো ইনশাআল্লাহ। ও, এর মধ্যে কোনো আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা, বা কোনটা বুঝতে পারেন নাই এমন কোনো কিছু বিষয়? স্যার, আমাদের গ্রুপের আর পেজের যে ফলোয়ার বা মেম্বার গুলো বাড়াইতে হয়, এটা কিভাবে সহজ ওয়েতে বাড়াইতে পারবো? ইনভাইট দিন। এখানে যেমন আপনি ইনভাইট এখানে দেখালাম, ইনভাইট কিভাবে করবেন, সেম ওখানে আপনারা ইনভাইট পাবেন। পেজেও পেজ আর গ্রুপ কিন্তু প্রায় সেম। আপনারা ইনভাইট করবেন, তবে আজকে আপনারা এই গ্রুপটা আগে খুলবেন, খুলে ইনভাইট করবেন। প্লাস আপনার কোন রিলেটেড আপনারা গ্রুপটা করবেন সেটা কিন্তু মাথায় নিতে হবে। আমরা যে কন্টেন্ট ক্রিয়েটর হতে চাচ্ছি এবং কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করব যেহেতু, সেক্ষেত্রে কোন বিষয়টা নিয়ে আপনারা কাজ করতে চাচ্ছেন সেই বিষয়ে কিন্তু একটা গ্রুপ করবেন। আপনার গ্রুপ করে গ্রুপটা অবশ্যই আপনারা আমাকে দেখাবেন। আর এছাড়া বিগত ক্লাসগুলোতে বা কোনো কিছুতে প্রশ্ন আছে কিনা? আপনাদের প্রত্যেককে আনমিউট করে দেওয়া আছে, প্রত্যেককে আপনারা কথা বলেন। আর আমি চাই যে আপনারা যারা আছেন যে প্রত্যেককেই চেষ্টা করবেন যে আমাদের এই কমিউনিটিটাকে আমরা যেন একটা অনেক বৃহত্তর একটা কমিউনিটি যেন করতে পারি, এবং এই কমিউনিটিতে যত লোক জয়েন হবে, প্লাস আমাদের প্রত্যেকের জন্যই কিন্তু সুগম এখানে বয়ে আসবে। সেই জন্য আমি প্রত্যেককে বলবো যে আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন, এবং আপনাদের অন্য কোনো যদি কোশ্চিন থাকে, বুঝতে পারতেছেন না, আমাকে জানাবেন, আমি আপনাদেরকে এরকম সাপোর্ট দেবো, ডাইরেক্ট সাপোর্ট দেবো। যতক্ষণ পর্যন্ত বুঝতে পারেন নাই ততক্ষণ পর্যন্ত আপনারা এখানে আমাকে প্রশ্ন করবেন। আমার বিরক্তি বলে কোনো জিনিস নেই। আমি চাই যে আমাদের এই পরিবারটা বিশাল বড় পরিবার হোক, যেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রত্যেকে থাকবে, প্রত্যেকের পাশে আমরা থাকবো। তাহলে দেখা গেল এই কমিউনিটি যদি আমরা বৃহত্তর করতে পারি, তাহলে আমাদের কিন্তু যখন ইউটিউব বা ফেসবুক থেকে ইনকামের বিষয়টা যেটাই আপনি বলেন না কেন, আমাদের কিন্তু অলরেডি এই কমিউনিটি ইউজ করে কিন্তু ইনকাম করতে পারে প্রত্যেকে। অন্য কোথাও কিন্তু কারোর জন্য আমাদের কোথাও যেতে হবে না। আর 3 মাস 4 মাস বা 4 বছর যেই সময়টা লাগে, এই সময়টাও কিন্তু আমাদের অপেক্ষা করতে থাকবেন, এখানে লাগবে না। তো সেক্ষেত্রে আমি চাই যে আপনারা প্রত্যেককেই এখানে ইনভাইট করার চেষ্টা করবেন, কমিউনিটি বৃহত্তর করার চেষ্টা করবেন। আর আপনাদের প্রশ্ন যখন বুঝতে পারতেছেন না আমাকে জানাবেন, আমি আপনাদেরকে সময় দিব, আপনাদেরকে সময় জানিয়ে দিব। অনেক সময় দেখা গেল যে আপনি মেসেজ করেছেন, হয়তো বা আমি যদি ভুলবশত ভুলে যাই, আমাকে অবশ্যই নক দিবেন, বা আমি সময় দিয়েছি, বা ওই সময়টা মিসইউজ হয়ে গিয়েছে, বা আমার স্মরণে নাও থাকতে পারে, এমনটা হতে পারে কিনা, যেহেতু আমরা মানুষ। এইরকমও যদি কখনো ঘটনা ঘটে, আপনারা কেউ মাইন্ডে নেবেন না, এবং নিজের পরিবার এবং বড় ভাই মনে করে প্রত্যেককে কিন্তু যে আমাকে জানাবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব। এবং আমি চাই যে প্রত্যেককে যে কাজগুলো দেওয়া হচ্ছে কাজগুলো ভালোভাবে করবেন। আমরা অ্যাডভান্স লেভেলের কাজে যাচ্ছি, এটা কিন্তু ডিজিটাল মার্কেটিং আপনারা শিখতেছেন। প্লাস এর মধ্যে আগামী ক্লাসে আমরা চমকপ্রদ আরেকটা বিষয় করব, যে অ্যাড ক্যাম্পেইন শিখবো। এরপরে আমরা কিন্তু এডিটিং এ যাব, ইউটিউব চ্যানেলটা শুধু ক্রিয়েট করে আমরা এডিটিং এর দিকে যাব। এডিটিংটা বিশাল বড় একটা পার্ট, এডিটিং এ যাব, এবং কন্টেন্ট তৈরি করার প্রত্যেককে চেষ্টা করবেন, এবং কিভাবে করা যায় সেই বিষয়গুলো আমি আপনাদেরকে জানাবো। আর কারো কোনো কিছু বিষয়ে কি প্রশ্ন আছে কি?
স্যার তাহলে আমাদের আজকে হোমওয়ার্ক গুলো কি থাকবে? আপনারা গ্রুপ করবেন, আপনারা গ্রুপ করবেন, গ্রুপ করে এই গ্রুপটা আপনারা আমাকে লিঙ্কটা শেয়ার করবেন। এবং আপনারা হোমওয়ার্ক যদি কেউ বুঝতে না পারেন তো অবশ্যই আপনাদের জন্য যে হোমওয়ার্ক গুলো দেওয়া হচ্ছে ক্লাসটা থেকে বুঝতে পারতেছেন না, আমাকে জানাবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। এবং আপনারা আমাকে দেখাবেন, আমি চাই আপনারা আমাকে হোমওয়ার্ক গুলো দেখান, আমি সেই বিষয়গুলো দেখি। তো আপনাদের তাহলে কতদূর অগ্রসর হচ্ছেন সেই বিষয়গুলো আমি অনেকটা বুঝতে পারবো। তো সেক্ষেত্রে আপনাদের নিজের জানানোর জন্যই আপনারা এগুলো করবেন। কারণ আমি অলরেডি অল্প সময়ের মধ্যে যখন মোটামুটি আপনারা কাজ শিখবেন, একটা ফান্ডিং একটা সাইট আছে যেটাতে আমি নিজে কাজ করি এবং এখানে নোট আপলোড করি, এখানে টিউটর হিসেবে কাজ করি। আপনাদেরকে যখন শিখাবো কাজটা তখন বুঝতে পারবেন এখানে টিউটর হিসেবে কিভাবে কাজ করা যায়। যেমন একটা করে এখানে নোট যদি সেল হয় আপনাকে $10 করে দিবে এখানে। তো সেক্ষেত্রে এটা লাইফ টাইম। তো আপনার এই কাজগুলো আমি যদি এখন আপনাদেরকে দেখি আপনারা তো বুঝতে পারবেন না, ওইটাতে আপনার সময় লাগবে না ওই কাজটা করতে। তো ওগুলো আমি আপনাদেরকে শিখাবো স্টেপ বাই স্টেপ। আমি আপনাদের জন্য অনেক গবেষণা করি, নতুন কিছু আপনাদেরকে দেওয়ার জন্য অনেক হার্ড পরিশ্রম করি এবং আমি চাই আপনারা আমাকে সহযোগিতা করেন, আপনারা শিখেন। আপনারা শিখতে পারলে এটাই আমার জন্য সহযোগিতা। আর কমিউনিটিটা কিভাবে বাড়া যায় সেই বিষয়টা প্রত্যেককে অবশ্যই মাথায় রাখবেন এবং এই কমিউনিটির দিকে প্রত্যেককে একটু চেষ্টা করবেন যে এটা যেন আমাদের পরিবারটা আমরা বড় করতে পারি। তাহলে যে আমরা খুব দ্রুত গতিতে আর্নিং এর দিকে যেতে পারবো। তার কারো কোনো জানার বা কোনো প্রশ্ন আছে কি? স্যার আমাদের ক্লাসগুলো কিভাবে হবে, এটা মডিউলটা কিরকম বা কি কি বারে হতে পারে? আমাদের ক্লাসগুলো তো শিডিউল ক্লাস তো প্রতি শুক্রবারকে রাত 9টায় করতেছি আমরা। এই শিডিউলটা কন্টিনিউ থাকতেছে। আর এক সপ্তাহ আপনাদেরকে সময় দিচ্ছে এই জন্যে, কারো সাপোর্টের প্রয়োজন পড়লে সাপোর্ট এবং প্লাস এই কাজগুলো করতে পারতেছেন কিনা সেই কাজগুলো, মানে মেন বিষয়টা হলো যে আমাদের ক্লাস কিন্তু রেগুলারই হচ্ছে। এটা আমাদের মূল ক্লাস সপ্তাহে একদিন, প্লাস এটা আমরা হয়তো বা পরবর্তীতে গিয়ে যখন আপনারা অ্যাডভান্স লেভেল যাবেন তখন আরেকটু বা সপ্তাহে 2 দিন নিতে পারি। অথবা দেখা গেল যে আপনারা যখন কাজটা ভালো বুঝতে পারবেন তখন অ্যাডভান্স কাজ শেখাবো। মানে আজকে যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসের কাজগুলো কিন্তু আমাকে দেখাবেন। আপনারা যদি না বুঝতে পারেন আমাকে আপনারা জানাবেন, আমি আপনাদেরকে সেম আবার এরকম জুমে নিয়ে আসবো বা গুগল মিটে নিয়ে আসে আমি আপনাদেরকে কিন্তু আবার এভাবে সাপোর্ট দিব যে বুঝতে পারতেছেন কিনা আপনারা। তো সেক্ষেত্রে বলা যায় যে আপনাদের প্রতিদিনই কিন্তু ক্লাস হচ্ছে। এটা সপ্তাহে একদিন মূল ক্লাস আর বাকি ক্লাসগুলো হলো সাপোর্ট, আপনারা বুঝতে পারতেছেন কিনা এবং সাপোর্ট ক্লাস কারো প্রয়োজন পড়লে জানাবেন, আমি আপনাকে সাপোর্ট দেবো। আপনি কি ক্লিয়ার হতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে কারো ভিতরে কোনো কিছু দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না এবং প্রত্যেকে মনোযোগ সহকারে কাজ করবেন এবং আপনারা ভালোভাবে শিখলে পারে আমি অনেক যে প্রশান্তি লাভ করতে পারবো, প্লাস আমার সার্থকতা আসবে যে হ্যাঁ আপনারা জানতে পারতেছেন, শিখতে পারতেছেন। আমাদের এই কমিউনিটি থেকে কোনো কেউ যদি টাকা পয়সা বা কোনো কিছু এরকম লেনদেনের কোনো কথা বলে কোনো দিকে আপনারা কান দেবেন না, কারণ আমরা কোনো অর্থনৈতিক লেনদেন করি না। এখানে প্রত্যেকের পাশে আমরা ফ্রিতে এমনি এইভাবে দাঁড়াই। আমরা একটা যে বলা যায় যে আমরা হেল্পফুল একটা কমিউনিটি। তো যাই হোক, যার কারো কোনো প্রশ্ন আছে কি? যদি না থাকে তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই। আপনাকে আমি যে গ্রুপে আপলোড করে দিব, ক্লাসটা গ্রুপে আপলোড করে দিব, তখন আপনারা লিঙ্কটা দেখতে পাবেন। আর যারা কেউ যে নতুন জয়েন হয়েছেন তারা আমাকে অবশ্যই জানাবেন, আমি নতুন জয়েন হয়েছি, তাহলে পূর্বের ক্লাসগুলো আপনারা দেখতে পাবেন। আমি আপনাকে ওগুলো লিঙ্কগুলো দিব এবং বিগত ক্লাসগুলো যেগুলো হয়েছে সেগুলো নিয়ে আপনাদেরকে আবার একটা ক্লাস নিব। ক্লাস নিয়ে আপনাদেরকে যে এই লেভেলে আসা পর্যন্ত অ্যাডভান্স করে নেব সাপোর্ট ক্লাসের মাধ্যমে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যা আবার আগামী ক্লাসে দেখা হবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। One of unity.